তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন শপথ নিচ্ছেন, তখন কলকাতায় নিজের ঘর অন্ধকার রেখে প্রতীকী প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তার দল অংশগ্রহণ করবে না, আগেই জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে রবিবার যখন মোদী ও তার সঙ্গীরা শপথ পাঠ করছেন, কলকাতায় নিজের ঘর অন্ধকার রেখে প্রতীকী প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি ভবনে এদিন সন্ধ্যায় শপথ গ্রহণ ছিল মোদীর নেতৃত্বে এনডিএ মন্ত্রিসভার। মোদী, অমিত শাহ সহ বিজেপির প্রধান নেতাদের শপথ পাঠের সময়ে নিষ্প্রদীপ ঘরে নীরবেই প্রতিবাদ পালন করলেন মমতা। তার মন্তব্য, চিটিংবাজি করে কেন্দ্রে এই সরকার হয়েছে, তার বিরুদ্ধে এটা আমার প্রতীকী প্রতিবাদ। তৃণমূল নেত্রীর মতে, নানা রকম কারচুপি করে এবং অন্যায় পথে মোদী ফের সরকার গড়েছেন। বারবার বলা সত্ত্বেও ভোটের সময় অন্যায় রুখতে কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। এইসবের প্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর শপথ বয়কট করে অন্ধকারে প্রতিবাদের পথ বেছে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে শনিবার দলের সাংসদ, নেতা ও জেলা পরিষদের সভাপতিদের নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রী এই প্রশ্ন দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার তৈরি করছে বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পরে প্রধানমন্ত্রীর আসন মোদী ছেড়ে দেওয়া উচিত ছিল বলেও মনে করেন মমতা। তার যুক্তি, দেশে এবারের রায় মোদীর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। মমতা কালীঘাটের বৈঠকের পরে বলেছিলেন, এত বড় হারের পরে মোদীবাবুর উচিত ছিল এটা প্রধানমন্ত্রীর পদ অন্য কাউকে ছেড়ে দেয়া। প্রসঙ্গত, তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন বিজেপি নেতা প্রহ্লাদ যোশী, কিন্তু তৃণমূল নেত্রীর ঠিক করে দেওয়া অবস্থান মেনেই সুদীপ বা দলের অন্য কোনো নেতাই ওই অনুষ্ঠানে ছিলেন না।